টলিউড বাংলা সিনেমা এবার ভোগে যাবে। টলিউড বাংলা সিনেমা এবার ভোগে যাবে। হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি মাইজ। এখন কথা হবে টলিউড সিনেমা নিয়ে। প্রত্যেকের ইতিমধ্যে কিন্তু জানা আছে যে টলিউড ইন্ডাস্ট্রিতে কত বড় একটা ঝামেলা চলছে ফেডারেশনের সাথে, ডিরেক্টরদের সাথে, যারা টেকনিশিয়ান আছে তাদের সাথে। আর সেই ঝামেলার মধ্যে পড়তে হলো কিন্তু দেবদাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, দেবদাকেও পড়তে হলো সেই ঝামেলার মধ্যে। দেবদা তো অলরেডি সেদিনকে উপস্থিত ছিলেন, যেদিনকে তারা আন্দোলন হচ্ছিল সেদিনকে কিন্তু দেবদা উপস্থিত ছিল। কিন্তু আমরা ভেবেছিলাম না, দেবদার যে আপকামিং সিনেমা আসছে, দীর্ঘ 5 বছর পর দেবদা কমার্শিয়াল সিনেমা করার দিকে কিন্তু এগিয়ে আসছে। তিনি একটা যে সিরিয়াল মার্কা সিনেমা করছিল, আর তাকে বলা হচ্ছিল সিরিয়ালের অ্যাক্টর, সেই সিরিয়ালের অ্যাক্টর থেকে বেরিয়ে এসে দেবদা একটা বড় প্রচেষ্টা চালাচ্ছিল বাংলা সিনেমাকে স্বর্ণযুগ ফিরিয়ে আনার এবং কমার্শিয়াল সিনেমাতে নতুন ধরনের একটা কমার্শিয়াল সিনেমা করার এবং প্রপার বা পশ্চিমবঙ্গের গল্প দিয়ে কয়লা খাদান, কয়লা যে খাদান আমাদের আসানসোল, দুর্গাপুর, এই যে সেই গল্প মানুষের কাছে নিয়ে আসার জন্য প্রচুর একটা কিন্তু তিনি চেষ্টা করছিলেন। আর সেই খাদানেও কিন্তু শেষ পর্যন্ত তালা পড়লো। টলিউডে তালা পড়লো ঠিক আছে, কিন্তু টলিউডের সাথে সাথে দেবদার খাদানকেও কিন্তু বন্দি করে দেওয়া হলো। শুটিং বন্ধ হয়ে গেল খাদানের। আজকে শুটিং ছিল, আজকে থেকে শুটিং ছিল, আর গতকালকে থেকে কিন্তু টলিউডে পুরো তালা পড়ে গেছে। এবং আজকে অলরেডি মুম্বাই থেকে কিন্তু যারা কলা কৌশলী আছে, যারা টেকনিশিয়ান আছে, যারা আরো অ্যাকশন ডিরেক্টর মুম্বাই থেকে আসছে, সাউথের অ্যাকশন ডিরেক্টর আছে, সবাই কিন্তু অলরেডি খাদানের শুটিং এর জন্য কিন্তু কলকাতা চলে এসেছে। কলকাতা শুটিং শেষ, এবার কিছু আসানসোল, দুর্গাপুরে শুটিং ছিল। আর সেই শুটিং কিন্তু বন্ধ হয়ে গেল দেবের খাদানের। এতে দেবদার কত বড় যে ক্ষতি সেটা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছো। এইভাবে যদি এরকম চলে, কি করে বাংলা সিনেমার স্বর্ণযুগ ফিরবে? একটা মানুষ একেবারে তুমুল চেষ্টা, সে মানে একটা সিনেমা, মানে বাংলা ইন্ডাস্ট্রি তো একেবারে লুটিয়ে পড়েছিল মাটির সাথে, তাকে তুলে কিন্তু খাড়া করেছে কিন্তু দেবজিৎ। এটা মানতে হবে। দেবদা তার একই রকম ভাবে কমার্শিয়াল সিনেমা করে গেছে এবং দেবদা একটা সিরিয়ালের মতন সিনেমা করেছে। মানুষেরা পছন্দ করেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দীর্ঘ 5 থেকে 6 বছর পর কমার্শিয়াল সিনেমাতে ফিরছিল, আর তাতে পড়লো তালা। এতে দেবদার কিন্তু অনেক ক্ষতি হবে, প্রডিউসারের ক্ষতি হবে, প্রত্যেকের ক্ষতি। এই সিনেমা করে কিন্তু অনেক হাজার হাজার মানুষের কিন্তু রুটি রুটি চলে, পেট চলে, তাদের সংসার চলে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটা বড় প্রজেক্ট আসছে এবং সামনে ক্রিসমাসে, এবছরের শেষে হয় 22শে ডিসেম্বর হোক, ডিসেম্বর মাসে কিন্তু রিলিজ আছে ক্রিসমাসে। আর এই ক্রিসমাস যেহেতু দেরি আছে, দেবদার খাদানের কিন্তু প্রবলেম হবে না এটা আশা করছি, যদি এই কয়েকদিনের মধ্যে এটা সলভ হয়ে যায়। যে প্রবলেমটা চলছে টেকনিশিয়ানদের মধ্যে, ডিরেক্টরদের মধ্যে এবং ফেডারেশনের যে ঝামেলা, এটা যদি কয়েকদিনের মধ্যে সলভ হয়ে যায় তাহলে দেবদা কিন্তু ভালো। আর যদি এটা চলতে থাকে মাসখানেক, 1 মাস 2 মাস যদি চলে, তো দেবদার কিন্তু একটা অনেক বড় ক্ষতি হবে। তার কারণ বাংলা সিনেমা, এই খাদান বিশেষ করে প্রত্যেকটা মানুষ যারা সিনেমা দেখে, যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমা দেখা ছেড়ে দিয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটা আলোচনা আছে যে হ্যাঁ, দেবদের একটা সিনেমা আসছে যেটা নাম হচ্ছে খাদান। প্রত্যেকের মুখে কিন্তু আলোচনা আছে। এই সিনেমার কিন্তু একটা বিশাল বড় হাইপ আছে এখন অব্দি এবং হাইপটা থাকবে। কিন্তু শুটিং যদি বন্ধ হয়ে যায়, থার্ড সিকুয়েল আছে এবং ফোর্থ সিকুয়েল আছে, এখনো 2টা অধ্যায় আছে শুটিং এর, এই 2 অধ্যায় যদি শুটিং বন্ধ হয়ে যায় এবং লেট হয়, তো এই সিনেমাটা এবছর কিন্তু আসার কোনো সম্ভাবনা থাকছে না। 2025-এ আবার দুর্গাপুজোতে আসছে টেক্কা এবং পরে ক্রিসমাসে দেবের অভিজিৎ সেনের সাথে কিন্তু একটা সিনেমা আসে প্রত্যেক বছর। প্রজাপতি এসেছিল, টনি, এরকম সিনেমা আসে ডিসেম্বর মাসে। কিন্তু এবারে দেবদা মনে করেছিল ক্রিসমাসে আনবে ধুম ধাড়াক্কা মার কাটার অ্যাকশন সিনেমা খাদান। কিন্তু এই খাদানও কিন্তু এই রেহাই পেল না, খাদানও রেহাই পেল না। তো অবশ্যই এটা তাড়াতাড়ি যেন মিটে যায় আশা করবো। আর জিদ্দাকে কিন্তু মাঠে নামতে হবে। জিদ্দা হচ্ছে বস, জিদ্দা হচ্ছে কিং, জিদ্দা হচ্ছে একজন কিন্তু বিশাল বড় মাপের কিন্তু একজন মানুষ। বাংলা সিনেমা টলিউডে তার একটা বিশাল কিন্তু দক্ষতা এবং যোগ্যতা, দক্ষতা এবং যোগ্যতা আছে জিদ্দার। জিদ্দা এবার মাঠে নামবে এবং অলরেডি জিদ্দা পোস্টও করেছে, টুইট করেছে। তো আশা করছি এই জিনিসটা তাড়াতাড়ি সলভ করে হয়ে যাবে। আর দেবদার বিশেষ করে খাদানটা, এটা একটা ড্রিম প্রজেক্ট। শুধু দেবেন না, পুরো যারা খাদান টিম আছে প্রত্যেকের কিন্তু একটা ড্রিম প্রজেক্ট বাংলা সিনেমাতে এইভাবে একটা বড় স্কেলে কিন্তু তৈরি করছে প্রপার খাদানে গিয়ে। একেবারে অরিজিনাল লোকেশনে অরিজিনাল কিন্তু শুটিং হবে খাদানের। আর এই সিনেমাটা যদি পোস্টপন হয়ে যায়, যদি একেবারে লেট হয়ে যায়, তাহলে কিন্তু 2025 আর অনেক বড় ক্ষতি হবে এটা মনে করি। আর একটা জিনিস,
মানুষ দেবদাকে প্রচন্ড ভাবে ভালোবাসে। দেবদার ক্ষতি হবে এটা আমি মনে করছি না। দেবদার পাশে আছি, পাশে ছিলাম, আর পাশে থাকবো। দেবদার কোনো ক্ষতি আমরা মেনে নেব না, এটা একেবারে বলে দিলাম। তো যারা যারা দেব ফ্যান আছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে।